আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আমরা এমসিকিউর জন্য যেহেতু দেখছি ভেক্টর ক্যালকুলাস, আমরা একটু ফাস্ট আর সংক্ষেপে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো শুরুতেই আমাদের এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল। ডেল হচ্ছে ডেল এক্স, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে। আচ্ছা, তো আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র দেখি দু একটা। সবচেয়ে বেসিক যে সূত্র দুটো দিয়ে আজকে আমরা কাজ করব, খুব বেশি ডিপে যাব না, ঠিক আছে? তো সবচেয়ে বেসিক সূত্রের মধ্যে একটি হচ্ছে তোমার এটি হচ্ছে আসলে অন্তরীকরণের সবচেয়ে বেসিক সূত্র। আমি যদি এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করে আসবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটার দু একটা উদাহরণ দেখিয়ে দেই। ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়ানকে আমি করলাম, মানে এক্সকে যদি অন্তরীকরণ করি কত হবে? ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। সো দিন শেষে এক্স টু দি জিরো মানে ওয়ান, ওয়ান চলে আসবে, ঠিক আছে? তো এক্সকে তাহলে অন্তরীকরণ করলে আসে ওয়ান। তারপরে যদি আমি ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ারকে করি তাহলে কত আসবে? আমার এন এর মানে এখানে টু, আর হবে এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে টু এক্স আসবে, তাই না? আমরা যে সূত্রটি বসাচ্ছি সিমিলারলি হচ্ছে তোমার ডেল বাই ডেল এক্স অফ এক্স কিউবকে করলে কি আসবে? এখানে এন এর মান হচ্ছে থ্রি, সো হবে থ্রি এক্স এবং এক কমে যাবে, তাই না? এন মাইনাস ওয়ান যেহেতু, সো থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, এমন আর কি জিনিসগুলো। আর আরেকটা ফর্মুলা দেখো, সেটা হচ্ছে কোনো ধ্রুব রাশিকে, মানে 1 2 3 4 5, শুধু এদেরকে যদি আমি অন্তরকরণ করি তাহলে শূন্য আসবে। ওকে, তো এই দুটো সূত্র আপাতত জানলেই হবে আমাদের এই টপিকটার জন্য। আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে আমরা যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি সে ছাড়া বাকি সবাই ধ্রুবক। তো এটা দ্বারা মিন করে কি দেখো, আমি ধরো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, কাকে? এক্স ওয়াইকে। তো এখানে এক্সের সাপেক্ষে যেহেতু করছি, এক্স ছাড়া বাকি সবাই হবে ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমার ওয়াইটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট। তাহলে ওয়াই যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ওয়াইকে আমরা অন্তরীকরণ করতে পারবো না, আর ওয়াইটা হয়ে যাবে সহগ। তো জিনিসটা আসলে এটার মতো হয়ে যাবে। দেখো আমার ধর আছে ডেল বাই ডেল এক্স অফ ফাইভ এক্স, এই জিনিসটার মতো হয়ে যাবে। এখানে ফাইভকে অন্তরীকরণ করা যাবে না, ফাইভ জাস্ট এক্সের সহগ। তো আমরা এটা কীভাবে ডিল করি? বাইরে নিয়ে আসছি সহগ পার্টটাকে, এই যে। আর এখন ফাইভ থাকলো আর এক্সকে করলে ওয়ান আসবে, ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ, ঠিক আছে? এই হবে অ্যান্সার। তো এখানেও সিমিলার জিনিস, আমাদের ওয়াইটা কনস্ট্যান্ট হিসাবে আমরা ডিল করব। তো এটা শুধুমাত্র আংশিক অন্তরীকরণে, সাধারণ অন্তরীকরণে কিন্তু আমরা সেম কাজ করব না। আচ্ছা, তো এরপরে ডিল করলে যে ওয়াই হবে অ্যান্সার, বুঝতে পারলে? সাধারণ অন্তরীকরণে ওয়াইটাও চলক আকারেই থাকতো, কিন্তু আংশিক অন্তরীকরণের সাথে পার্থক্য এটা যে এখানে তোমার যার সাপেক্ষে করবে, এখানে এই ক্ষেত্রে এক্সের সাপেক্ষে যার সাপেক্ষে করবে সে ছাড়া বাকি সবাই হবে ধ্রুবক, তাদেরকে বাইরে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এটা যদি বুঝতে পারি, এখন ফার্স্টে দেখি গ্রেডিয়েন্ট। দেখো, গ্রেডিয়েন্ট দ্বারা বোঝায় কোনো কিছু নতি বা ঢাল। এটা আসলে 3D পিকচার ছাড়া বোঝানো একটু টাফ, তো আমরা এমসিকিউর জন্য জাস্ট মাথায় রাখি এটা আপাতত। হ্যাঁ, আমরা বেসিকে যাচ্ছি না অত এখন। আচ্ছা, কোনো ভেক্টরের গ্রেডিয়েন্ট যে কোনো পয়েন্টে ভেক্টরটির সর্বোচ্চ বৃদ্ধির দিককে নির্দেশ করে, বুঝলে? কোনো এটা মানে ব্যাপারটা হচ্ছে ঢালের মতো। সো তোমার একটা নির্দিষ্ট পয়েন্টে ওই ঢালের সর্বোচ্চ মানটাই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট বেসিক্যালি। আচ্ছা, গ্রেডিয়েন্ট মূলত ব্যবহার করা হয় কেন? স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করার জন্য গ্রেডিয়েন্ট মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো একটা রাশি ধরো আমার পি দেওয়া আছে, পি সমান দেওয়া 3x স্কোয়ার প্লাস এক্স জেড। এইটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে আর কি তোমার কি হয় দেখো, আমার যে ভেক্টর ডিফারেনশিয়াল, আচ্ছা বামে লিখি ডানে লিখি,
ফার্স্টে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা আমরা বসাবো, del x I প্লাস del y से del z k। একে আমরা জাস্ট বীজগাণিতিক গুণ করব আমার স্কেলার রাশির সাথে। এখানে ডট গুণন ক্রস গুণন কিছুই হবে না, কারণ আমার এখানে ডেল্টা ফ্যাক্টর কিন্তু পিটা কি স্কেলার রাশি। আচ্ছা, তো তাহলে এই পিটা সবার সাথে বেসিক্যালি গুণ হয়ে যাবে, অর্থাৎ del x লিখবো আমি এভাবে। তাহলে আমি আগে 3x² প্লাস xz এখানে লিখবো, তারপরে I দিব, বুঝলে? তারপরে এটা মাঝখানেও আসবে, এরপরে জেডেও যাবে। তো del y এর সাথেও এটা আসবে 3x² প্লাস xz j প্লাস এটা লাস্টেও আসবে, সবার সাথে গুণ হচ্ছে। ওকে, del z 3x² প্লাস xz k। ওকে, আচ্ছা, তো এখানে খেয়াল করো যে আমার শুরুতে এই দুইটা পার্ট আছে, দুইটা পার্টই একসাথে করে ফেলবো আমরা। তো আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি শুরুতে, তাই না? তো এখানে আর তাহলে দাঁড়াবে কি আমার এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 3x² আছে, তাহলে আমরা 3 রাখবো, আর x² করলে কি আসে 2x, তার মানে ইন টোটাল হয়ে যাবে 6x। ওকে, প্লাস এর পরের পার্টটুকু দেখো, পরের পার্টটুকু xz-কে অন্তরীকরণ করছি আমরা। xz-কে অন্তরীকরণ করলে কত আসবে দেখো, জেডটা হচ্ছে গিয়ে আমার ধ্রুবক পার্ট, কারণ আমরা এক্সের সাপেক্ষে করছি। তো জেড বাইরে রাখে আমরা এক্সকে যদি করি তাহলে জেড ইন্টু 1 আসবে, তাই না? কারণ হচ্ছে শুধু এক্সকে অন্তরীকরণ করলে 1 আসে। আচ্ছা, তো আই থাকলো এখানে, প্লাস এখন কার সাপেক্ষে করছি ওয়াই সাপেক্ষে। তো ওয়াই সাপেক্ষে যদি করি, আমার এই ওয়াই সাপেক্ষে 3x² কি ধ্রুবক, তাহলে শুধুমাত্র ধ্রুবককে অন্তরীকরণ করলে কত আসবে 0। তারপরে ওয়াই সাপেক্ষে xz-ও কি ধ্রুবক, তাহলে এখানেও 0 আসবে। ওকে, ফাইন। আচ্ছা, লাস্টে আসি, জেড এর সাপেক্ষে 3x² কি ধ্রুবক, কারণ এখানে কোথাও জেড নেই, 0। তারপরে দেখো জেড এর সাপেক্ষে xz-কে করলে জেড আছে কিন্তু সাথে এক্সও আছে, তো এক্স পার্টটা কি ধ্রুবক, বাইরে চলে আসবে। এরপরে যদি জেডকে অন্তরীকরণ করলে ইন্টু 1, তাহলে আমার আলটিমেটলি কি থাকবে 6x প্লাস জেড আই প্লাস এক্সকে, তাই না? মাঝখানে পুরোটুকুই 0, আর এখানে শুধুমাত্র এক্স আছে, সো এক্সকে। আচ্ছা, ফাইন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বেসিক্যালি। ওকে, ওই যে সিম্পল বেসিক ফর্মুলা দুটো মাথায় রাখতে পারলে একদম ইজি। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট যদি বুঝতে পারি, এখন কার্লে আসি। কার্ল বেসিক্যালি কোনো একটি ভেক্টরের ঘূর্ণনশীলতাকে প্রকাশ করে। ওকে, তো কোনো একটা ভেক্টর ক্ষেত্র কি ঘুরছে কি না যে কোনো একটা পয়েন্টে, সেটাই প্রকাশ করে হচ্ছে তোমার কার্ল। যদি কার্লের মান 0 হয় কোনো ভেক্টরের জন্য, তাহলে আমরা বলতে পারবো ভেক্টরটি অঘূর্ণনশীল। সো কার্ল কি জিনিস, একদম সিম্পল, যে কার্ল হচ্ছে বেসিক্যালি ডেলের সাথে ক্রস গুণন। ঠিক আছে, এই যে ধর একটা ভেক্টর আর দেওয়া আছে আমার xi প্লাস yj প্লাস zk, তো তাহলে কার্লটা হবে এই ডেলের সাথে আর এর ক্রস গুণন, ব্যাস, দ্যাটস ইট। এখন ক্রস গুণন আমরা কিভাবে লিখি, ক্রস গুণন হচ্ছে তোমার ফার্স্টে আই জে কে লিখতে হয় এক্ষেত্রে নাকি, তারপরের লাইনে কি থাকে সেকেন্ড প্রথম যে ভেক্টরটা তার সহগগুলো থাকে, তাই না? আচ্ছা, আমি আগে ভেক্টর সহগগুলো লিখলে ভালো হতো। এখন লিখি del by del x i প্লাস del by del y, এগুলো মুছে আবার লিখবো del by del y j প্লাস del by del z k,
প্রথম ভেক্টরটি লিখলাম ক্রস, সেকেন্ড ভেক্টরটি হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হবে গিয়ে জেড কে। তো এখন হচ্ছে দেখো যে আমার ক্রস গুণনের নিয়ম কী ছিল, এভাবে হচ্ছে নির্ণায়ক লিখবো আমরা, আই জে কে নিব, তারপরে কাজ কি, প্রথম ভেক্টরের আই জে কে সহগগুলো বসবে, তাই না? প্রথম ভেক্টরের আই জে কে সহগ কি, শুরুতে ডেল বাই ডেল এক্স, এই যে, তারপরে ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, ওকে। আর এরপরে আসবে সেকেন্ড ভেক্টরের সহগগুলো কি কি, এক্স ওয়াই আর হচ্ছে জেড। তো আমরা এখানে এক্স ওয়াই আর জেড, এখন বিস্তার করতে হয় কোন বরাবর, প্রথম সারি বরাবর এই ক্ষেত্রে। তাহলে আমরা ফার্স্টে আই নিলে আসবে আর গুণন কোথায় কোথায় হবে। আচ্ছা, আমি যে রিভাইজ দিচ্ছি কাইন্ড অফ, তাই না? আগে একটু যদি দেখা না থাকে তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বোঝা। আচ্ছা, তো তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার আর গুণন, তাহলে কি আসবে, ফার্স্টে ডেল বাই ডেল ওয়াই অফ জেড আসবে, তাই না? আচ্ছা, তারপরে এইটা আসবে মাইনাস ডেল বাই ডেল জেড অফ ওয়াই, ওকে। তারপরে এই সেকেন্ডে মাঝখানেটা থেকে একটা মাইনাস চলে আসে, তাই না? আচ্ছা, তারপরে আসবে ডেল বাই ডেল, তারপরে আমরা কোনটা নিব, জেড নিব, জে নিব, সরি জে যদি নিই তাহলে কে কে বাদ যায়, এই যে এটা, এ লাইন বাদ যাবে আর এই লাইন বাদ যাবে। আচ্ছা, তো তাহলে আমার থাকবে কি, ডেল বাই ডেল এক্স অফ জেড, তাহলে থাকবে ডেল বাই ডেল এক্স অফ জেড মাইনাস এই যে ডেল বাই ডেল জেড অফ এক্স থাকবে, ডেল বাই ডেল জেড অফ এক্স থাকবে, ওকে। আর সবশেষে যখন আমি কে নিব, কে নিলে কি এ লাইন আর এ লাইন চলে যাবে, তাহলে হবে এটা বিয়োগ এটা। আচ্ছা, তাহলে থাকবে কি আমার ডেল বাই ডেল এক্স ওয়াই মাইনাস ডেল বাই ডেল ওয়াই এক্স, ওকে। এখন শুরুতে দেখো ওয়াই এর সাপেক্ষে জেড জিরো, জেড এর সাপেক্ষে ওয়াই জিরো, সো আই এর সহগ সব জিরো চলে আসবে। তারপরে মাইনাসটা দিলাম, তারপরে এক্স এর সাপেক্ষে জেড, জেড এর সাপেক্ষে এক্স জিরো জিরো, সো এটাও জিরো, প্লাস এক্স এর সাপেক্ষে ওয়াই, ওয়াই এর সাপেক্ষে এক্স, সবই জিরো, সো আলটিমেটলি জিরো চলে আসতেছে এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটার আমি কি বলতে পারবো, যে এই ভেক্টরটি অঘূর্ণনশীল, তাই না? জিরো আসলে আমরা অঘূর্ণনশীল বলতে পারবো বলেছিলাম। ঠিক আছে, তো কার্ল সিম্পল ছিল মোটামুটি, কার্ল হচ্ছে বেসিক্যালি ক্রস গুণন ছিল। ডাইভারজেন্স আসি, ডাইভারজেন্স বোঝায় কোনো একটি ভেক্টর কি সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে সেটা, ওকে। তো ডাইভারজেন্স বেসিক্যালি বোঝায় অপসৃতি বা ছড়িয়ে পড়া। আচ্ছা, তো একটা ভেক্টর যদি এমন আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়, তাহলে এই ডাইভারজেন্স হবে জাস্ট ডট গুণন, তাই না? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেলের সাথে ডট গুণন, আর কার্ল কি ছিল, ক্রস গুণন। আচ্ছা, ও তাহলে এখানে আমরা যদি এখন দেখি, তো ওই যে আগের মতো এটা ডেল ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। আচ্ছা, এখন আমি যে ভেক্টরগুলো বসাই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তো ডট গুণনের নিয়ম কি ছিল আমার, সহগ আই এর সহগগুলো নিতে হবে উভয় পাশ থেকে, এ দুটো নিব আমরা ফার্স্টে, তাহলে কি আসবে আমাদের ডেল বাই ডেল এক্স অফ এক্স, কিন্তু আই জে কে বসবে না কারণ এটা স্কেলার রাশি হয়ে যাবে। তারপরে কি নিব, জে এর সহগ, জে এর সহগ কি, ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস লাস্টে কি থাকবে, কে এর সহগ নিব উভয় পাশ থেকে, তাহলে ডেল ডেল জেড অফ জেড,
এখন দেখো এক্স এর সাপেক্ষে এক্স কত আসে 1, ওয়াই সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ করা যাবে অ্যান্ড 1 আসবে, জেডের সাপেক্ষে জেডকে করলে অন্তরীকরণ করা যাবে 1 আসবে, সো আলটিমেটলি 3। তো এটা মনে রাখো, হ্যাঁ, এই যে এই আর ভেক্টরটি কিন্তু সিগনিফিকেন্ট একটু, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে ভেক্টর যদি আরও করো এটা অনেকবার চোখে আসবে, এমনকি ভার্সিটিতেও এই ভেক্টর নিয়ে অনেক কাজ। আচ্ছা, তো এটাকে ডট গুণন করলে আসে 3, ঠিক আছে, এটা মনে রাখো এমসিকিউর জন্য। আচ্ছা, তাহলে ডাইভারজেন্স নিয়ে আরও কিছু জিনিস আমরা দেখি। দেখো ধরো এমন একটি পাইপলাইন আছে আমাদের। আচ্ছা, এই পাইপলাইনটা বেলায় খেয়াল করো, এখানে হচ্ছে পানি প্রবেশ করছে এই পাইপে। তো শুরুতে পাইপটি সংকুচিত হচ্ছে, বুঝলে? এরপরে তোমার এই লাইন এইখানে এসে এই সেকশানে এসে পাইপের, এটা ধরো এ বি সি ডি সেকশান এরকম, হ্যাঁ। তো বি সি সেকশানে এসে পানির লাইনগুলো সব সমান্তরাল হয়ে যাবে। তারপরে যখন আবার বের হবে পাইপ থেকে, পানিগুলো সব ছড়ানো শুরু করবে, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে দেখো এবি পোর্শনের জন্য, দেখো এই যে এবি পোর্শনের জন্য দেখো, এই পোর্শনে হচ্ছে কি তোমার ভেক্টরের লাইনগুলো, পানির লাইনগুলোকে যদি ভেক্টরের মতো চিন্তা করো, এগুলো কি সংকুচিত হচ্ছে এক জায়গায়। তো আমরা কি বলেছিলাম, ডাইভারজেন্স মানে প্রসারিত হওয়া, অপসৃতি বা ছড়িয়ে পড়া, তাই না? তো এখানে সংকুচিত হলে এখানে ডাইভারজেন্সের মান কত আসবে, নেগেটিভ আসবে, বুঝলাম? জাস্ট সিম্পলি চিন্তা করো, ডাইভারজেন্স মানে ছড়িয়ে পড়া, এখানে সংকুচিত হচ্ছে, এই জন্য নেগেটিভ। তো যদি এরা একই পয়েন্টে সংকুচিত হওয়া শুরু করে, তাহলে কী হবে, এই ভেক্টর লাইনগুলোর ঘনত্ব বেড়ে যাবে না? যেমন এই জায়গায় চিন্তা করো ভেক্টরের লাইনে, আর এই জায়গায় ভেক্টরের লাইন চিন্তা করো, বেশি থাকবে কোন জায়গায়, এই পয়েন্টে, তাই না, বি পয়েন্টের দিকে। সো আমরা কি বলতে পারবো, ঘনত্ব বেড়ে যাবে, ভেক্টর লাইনগুলোর ঘনত্ব বেড়ে যাবে। আচ্ছা, তো এটা গেল। তারপরে যদি আসি বিসি সেকশনের বেলায়, বিসি সেকশনে দেখো তোমার সংকুচিত হচ্ছে না, প্রসারিত হচ্ছে না, এইটাকে আমরা কি বলবো, ডাইভারজেন্স হচ্ছে 0। ডাইভারজেন্স যখন 0 হয়, এটা কাইন্ড অফ সলিনয়েডাল একটি শেপ তৈরি করে এরকম, ওকে। তো এই কারণে আমরা বলি যে ডাইভারজেন্স 0 হলে ভেক্টরটি সলিনয়েডাল। তো এটা কোশ্চেনে তোমার সিকিউতে জানতে চাওয়া হয়, বা এমসিকিউতে মাঝে মাঝে, যে দেখাও যে ভেক্টরটি সলিনয়েডাল, তখন আমরা কি করব, ডট গুণন করে দেব, ওকে। আচ্ছা, তো লাস্ট পার্টে আসি আমরা, এই যে সিডি অংশে কি হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে আবার ভেক্টর লাইনগুলা, তখন আমার কি হবে, অপসৃতি হচ্ছে, তার মানে ডাইভারজেন্স পজিটিভ, আর ভেক্টর লাইনগুলোর কি ঘনত্ব কমে যাবে এই ক্ষেত্রে, তাই না, ছড়িয়ে যাচ্ছে তারা এক পয়েন্ট থেকে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, যে এবি পয়েন্টে এটাকে আমরা এইভাবে দেখতে পারি, এই যে ওরা যে সংকুচিত হচ্ছে এটাকে এইভাবেও দেখা যায়, ঠিক আছে, এইভাবে ফিগার থাকলেও বুঝো যে ডাইভারজেন্স নেগেটিভ হচ্ছে। আর বিসি পয়েন্টে এটাকে এইভাবেও দেখা যায়, ওকে, এর মানে সমান্তরাল, মানে ডাইভারজেন্স 0। আর সিডি পয়েন্টকে যেভাবে দেখা যায় যে আমার ছড়িয়ে পড়ছে, ওকে। সো এটা তো সেলফ এক্সপ্লেনেটরি, দেখে বুঝতেছো যে কোথায় ছড়িয়ে পড়ছে, কোথায় সংকুচিত হচ্ছে, আর কোথায় সমান্তরাল। আচ্ছা, তো ডাইভারজেন্সের ব্যাপারটিও মাথায় রাখো। এরপরে আমরা একটা সিম্পল জিনিস লাস্ট দেখি, যে কোনো একটি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স 0 হয়, ওকে। সো যে কোনো একটি ভেক্টরকে তুমি যদি কার্ল করো, তারপরে তার ডাইভারজেন্স বের করো, এটি 0 হবে। সো একটা এক্সাম্পল ধরো, ওই আগের এক্সাম্পলটাই, আর সমান এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেডকে। তো এইটার জন্য তোমার ফার্স্টে আমি কার্ল করতেছি মানে ক্রস গুণন, পরে ডাইভারজেন্স বের করতেছি মানে ডট গুণন, যার ফলে 0 হচ্ছে, ওকে। তো এটা প্রমাণ করে একটা সিম্পল ওয়ে আছে আমাদের। দেখো এটা কি স্কেলার ত্রিগুণন হচ্ছে এখানে, কিন্তু ভেক্টরের স্কেলার ত্রিগুণন,
স্কেলার ত্রিগুণনটা যদি দেখে এসে থাকো তাহলে বুঝতে পারবে স্কেলার ত্রিগুণন আমরা কিভাবে লিখি। একটা নির্ণায়ক করে প্রথম ভেক্টরের সহগগুলো শুরুতে লিখি। প্রথম ভেক্টর কি? ডেল। আমাদের ডেল সমান তো আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড কে। আচ্ছা, তো এই ভেক্টর সহগগুলো শুরুতে বসাই, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আচ্ছা, পরে আমাদের কাজ কি হয়? দ্বিতীয় ভেক্টরের সহগ বসানো। দ্বিতীয় ভেক্টরও কি? ডেল নিশ্চয়ই। তো এখানে আবারও বসবে সেম জিনিস। ওকে, আর 3 নম্বর ভেক্টর হচ্ছে গিয়ে আমার আর, অর্থাৎ এক্স ওয়াই জেড। তো এই জায়গায় খেয়াল করো, আমাদের হচ্ছে কি দুইটা সারি সমান। আর আমরা কি জানি? দুই সারি সমান হলে, দুই সারি বা কলাম যেটাই সমান হোক, সমান হলে নির্ণায়ক শূন্য হয়। ওকে, সো তাহলে বুঝতে পারতেছো এই পুরো জিনিসটা এই জন্যই আমরা শূন্য লিখি। ওকে, আচ্ছা, তো এটা যে সিম্পল প্রমাণ করলাম আর কি। তো তোমার মাথায় থাকবে কি যে কোনো ভেক্টরের কার্ল ডাইভারজেন্স শূন্য হয়। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি এখন। বলেছে চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে কোনটি সঠিক? এখানে দেখো, চিত্র দেখেই তো বুঝতে পারছো যে ছড়িয়ে যাচ্ছে বা অপসৃতি হচ্ছে এখানে। তো আমরা জানি কি অপসৃতি হলে ডাইভারজেন্স কি হয়? পজিটিভ হয়, তাই না? কারণ ডাইভারজেন্স মানে ছড়িয়ে পড়া। অপশন হবে গ। এরপরে ওই যে আমাদের পরিচিত ভেক্টরটি আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে তোমার ডট গুণন করতে বলেছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে, মানে ডাইভারজেন্স বের করতে বলেছে। আচ্ছা, এটা আমরা মাত্র করে এসেছি, তাই না? তো টাইম ওয়েস্ট করছি না, তোমরা একটু ট্রাই করে দেখবে বা পিছনে দেখে আসবে। আমাদের অপশন 3 খ আসে এটাতে। ওকে, ফাইন। এরপরে দেখো, পরের প্রবলেমে বলেছে পি, এটা হচ্ছে এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে থাকার, মানে এখানে দেখো পিটা হচ্ছে এক্স এবং ওয়াই উভয়ের ফাংশন। ওকে, এই কারণে এভাবে দাও। আর আচ্ছা, এটা সমান 3x² ওয়াই হলে আমার 1, 2 বিন্দুতে কী বের করতে বলেছে বলো তো? এখানে তোমার গ্রেডিয়েন্ট বের করতে বলেছে। কেন? আমার পিটা হচ্ছে স্কেলার রাশি, 3x² ওয়াই। আচ্ছা, ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্টটা আমরা হচ্ছে বের করব। তাহলে বের করতে বলেছে আমার ডেল পি। ওকে, তো জাস্ট কাজ করি, তাহলে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে ইন্টু পি। এখন পিটা কি সব জায়গায় চলে আসবে, তাই না? আচ্ছা, পি এর মানটা বসিয়ে দিই এখানে। কত ছিল? 3x² ওয়াই। তাহলে 3x² ওয়াই আই প্লাস ডেল ডেল ওয়াই অফ 3x² ওয়াই জে প্লাস হবে ডেল ডেল জেড অফ 3x² ওয়াই কে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমার এক্সের সাপেক্ষে করছি, তো x² হচ্ছে আমার শুধু থাকবে 3 আর ওয়াই বাইরে চলে যাবে, আর x² করলে আসে 2x, আইটা থাকবে। এরপরে দেখো ওয়াই সাপেক্ষে করছি, ওয়াই ছাড়া কি বাকি পার্টটুকু 3x² বাইরে আসবে, ওয়াইকে করলে 1 আসবে। ওকে, ফাইন। আবার জেড এর সাপেক্ষে করছি, এখানে কোথাও জেড নেই, তাই না? তাহলে জেড পুরো জিনিসটা 0 চলে আসবে, কারণ ধ্রুবক। তাহলে আলটিমেটলি আসবে আমার 6xy আই প্লাস 3x² জে। ওকে, তো বুঝতেই এখানে 3x। ওকে, এখন আমাদের বলেছে কোন বিন্দুতে, এই যে 1 - 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে। তাহলে 1 - 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট তাহলে কত হবে? জাস্ট এই জায়গায় আমি বসিয়ে দিব এক্স এর মান তোমার হবে কি 1 আর ওয়াই এর মান হবে -2। তাহলে 6 × 1 × -2 আই প্লাস 3 × 1 হোল স্কোয়ার জে। তো এখানে তাহলে কি আসবে? -12 আই আসবে প্লাস 3 জে আসবে।
ওকে, আচ্ছা, তো বুঝতে পারছো তাহলে এই অপশনটি কোথায় রয়েছে আমাদের খতে। ওকে, তো খ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, লাস্ট একটা দেখি, খুব ইম্পর্টেন্ট। এটা দেওয়া আছে আমার এ একটি ভেক্টর ক্ষেত্র, যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং এর একক মাইনাস এম ইনভার্স 2 হয়, সরি, তবে ডেল ডট ডেল ক্রস এ রাশিটির মাত্রা কত হবে। তো এটাই স্কেলার ত্রিগুণন, কিন্তু আমরা এখানে তা করব না। ওকে, এটা সিম্পলি বুঝবো আমরা যে দেখো, ফার্স্টে আমি কি করছি, কার্ল, তারপরে ডাইভারজেন্স করছি, কিন্তু যাই কার্ল ডাইভারজেন্স যাই করি না কেন, আমরা মনে আছে কি তোমার যে সব ক্ষেত্রে আমরা বেসিক্যালি একবার করে অন্তরীকরণ করি। ওকে, তো কার্ল বের করলে অন্তরীকরণ, ডাইভারজেন্স বের করলে অন্তরীকরণই করি আমরা। তো এইখানে তোমার তাহলে একবার কার্ল করা হচ্ছে, শুরুতে হচ্ছে কার্ল, তারপরে আমরা কি করছি, ডাইভারজেন্স বের করছি, তাহলে দুইবার অন্তরীকরণ করা হচ্ছে এখানে। আর অন্তরীকরণের সূত্র কি খেয়াল করেছো, যে অন্তরীকরণের সূত্রটা কি ছিল আমার, যে ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন কে করলে হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। খেয়াল করো, পাওয়ার কি এক কমে গিয়েছি না আমার, এন থেকে এন মাইনাস ওয়ান। তাহলে হয় কি, প্রথমবার অন্তরীকরণ করলে, মানে প্রত্যেকবার অন্তরীকরণ করলে পাওয়ার এক এক করে কমতে থাকে। ওকে, তো তাহলে আমার শুরুতে ফাংশনটা আছে এম ইনভার্স 2, যখন আমি এটাকে একবার অন্তরীকরণ করব তখন কত হয়ে যাবে, এটা এম টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 হয়ে যাবে, অর্থাৎ এম ইনভার্স 3 হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা, যে পাওয়ার কমতে থাকবে এক এক করে, মানে প্রথমবার অন্তরীকরণের পরে। আর যখন দ্বিতীয়বার অন্তরীকরণ করব তখন এই এম ইনভার্স 3 থেকে, সরি, এম ইনভার্স 3 যে হলো এখানে, এখান থেকে কি আরও এক কমে যাবে, কত হবে, এম ইনভার্স 4 হয়ে যাবে। ওকে, সো বুঝতে পারলে একদম সিম্পল এটা, যে আমাদের অ্যান্সার হবে গিয়ে ক, যতবার অন্তরীকরণ করা হবে তত পাওয়ার এক এক করে কমবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।